হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আমি আজ দেখাবো তালের গড়গড়া পিঠা বা চষি পিঠা। এই পিঠা বানানো কিন্তু অত্যন্ত সহজ এবং খেতেও ভারী মজার হয়। চলুন তাহলে দেখি এই সহজ পিঠাটা কিভাবে বানানো হয়। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আজ আমি এই পিঠাটাকে কিন্তু মাটির হাঁড়িতে ভাপ দেব। অবশ্যই মাটির হাঁড়িতে ভাপ দিলে মনে হয় পিঠাগুলো অনেকটাই সুন্দর হয়। আপনারা চাইলে কিন্তু মাটির হাঁড়ি ছাড়াও ছাঁকনিতেও কিন্তু ভাপ দিতে পারবেন। চলুন তাহলে। প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তালের রস। আমি একটা তাল পুরো রসটাই দিয়ে দিয়েছি এবং এই রসটাকে দিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এভাবে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এভাবে একটু ভাজলে কি হবে, দেখবেন যে এর যে পানিটা এটা শুকিয়ে গেছে। এরকমভাবে 4-5 মিনিট আমি নেড়ে ছেড়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমার এখানে 1.5 কাপ পানি লাগবে। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে তারপর আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে মিশাবেন যেন এটা দলা দলা না হয়ে থাকে। এখন আবারও আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। তারপর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন দেখব যে তালটা একেবারে বলক এসেছে তখন আবারও অন্য উপকরণ অ্যাড করব। বলক আসার পর তারপর আমি এখানে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবেন যেন দলা পাকিয়ে না থাকে। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি, আর 2 কাপ চালের গুঁড়ির মধ্যে আমি এখানে দিয়েছি 1.5 কাপের মতো পানি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে এর স্বাদটা অনেক বেশি গুণ বেড়ে যায়। তারপর এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। আর এমন অবস্থায় কিন্তু চুলার আঁচটা একেবারে মিডিয়ামের চেয়ে আরও নিচে থাকবে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে এভাবে দলা দলা হয়ে আসছে বা ডু হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে আপনার ডু একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমরা উঠিয়ে নিয়েছি। আমি উঠিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। অবশ্যই গরম থাকতে থাকতে কিন্তু ডোটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে ডোটা কিন্তু ভালো হয় না বা হতেও চায় না, করাও যায় না। এভাবে গরম থাকতে থাকতে কিন্তু আমরা ডোটা করে নিব। দেখেন আমার ডোটা একেবারে করা হয়ে গেছে। ভালোভাবে একটু মতে নেবেন। ডোটা কিন্তু নরম হবে না, আবার বেশি শক্ত হবে না। দেখেন এরকম হয়েছে। আপনারা এরকম ভাবেই ডোটা করে নেবেন। এখানে আমি ডো থেকে একটু ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি পিঠা বানানোর জন্য। দেখেন এরকম করে দুই পাশে একটু করে চিকন করে মধ্যে দিয়ে একটু মোটা করে পিঠাটাকে বানিয়ে নিচ্ছি। তারপর আমি কিন্তু একেবারে দুই পাশ সমান এরকম ভাবে পিঠাটা বানিয়ে নিয়েছিলাম। তারপর এরকম একটা ছাঁচ কিন্তু সবার বাসায় থাকে। এরকম একটা ছাঁচে দিয়ে এভাবে একটু টান দিলে দেখবেন সুন্দর একটা পিঠার শেপ হয়ে গেছে। আমি এইভাবে সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি। দেখেন সবগুলা পিঠা বানানো হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। এবং আমি একটু সুন্দরের জন্য এরকম গোল গোল পিঠাগুলা বানিয়ে নিয়েছি। আর দেখেন
পিঠাটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে, দেখি মনে হচ্ছে যে খেতে মনে হয় অনেক বেশি সুন্দর হবে বা অনেক বেশি মজার হবে। সত্যি কিন্তু অনেক মজারই হয়েছিল পিঠাগুলা। আর ভাপ দেওয়ার জন্য আমি এখানে একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। নিচে একটা পাতিল দিয়ে তারপর মাটির হাঁড়িটা বসিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এভাবে ভাপিয়ে নিয়েছিলাম। তারপর এখন ঢাকনাটাকে উঠিয়ে একে একে সবগুলা পিঠা এখানে দিয়ে দিব। এভাবে যখন সবগুলা পিঠা দেওয়া হয়ে যাবে তখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে ভাপে দিব প্রায় 30 থেকে 40 মিনিট। আমাদের পিঠাগুলো হইতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতোই সময় লাগবে। ফিরে আসছি 30 থেকে 40 মিনিট পর। আমি ফিরে আসলাম 40 মিনিট পর। এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি দেখাচ্ছি যে পিঠাগুলো হয়েছে কিনা। আমি একটা কাঁটা চামচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে টুথপিক দিয়েও দেখতে পারেন। আমার পিঠাটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে হয়েছে, একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। এই গড়গড়া পিঠা বা চুষি পিঠা কিন্তু সত্যি অনেক মজার হয়। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন কেমন হয়। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিগুলো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।